গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিহানের আলোতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন দিন শুরু করছি। দেখো, সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, আমার যে কী ভালো লাগে না এই সময়টা সর্ষে ক্ষেত দেখতে। এই শীতের সময়টাই দেখা যায়, আর তো দেখা যায় না, না দেখা যাবারই কথা। যেদিকে তাকাই সেদিকেই যেন সর্ষে ক্ষেত, আর সর্ষে ক্ষেত না দূর থেকে দেখতে বেশি ভালো লাগে। আর আমাদের নিয়ে এসেছিলো শাকটা দুদিন আগেই আমি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর সেই শাকটাই ভাজা করে নিলাম। আর ওই গামলিটার মধ্যে আমি যে ভাতটা বসাই ওটাই না বেশ কালি পড়ছে, কেন জানি না। ওটা গ্যাসটা মনে হয় কী কারণে কালি পড়ছে বুঝতে পারছি না। পরিষ্কার করছি তবুও কালি পড়ছে না। আগে যখন আমি কাঠের জলে রান্না করতাম তখনও মনে হয় এতটা কালি পড়তো না, এমনটা লাগে। মানে এতই কালি পড়ে, একটু বসালেই কালি পড়ে যাচ্ছে। আগে যখন জানো তো কাঠে রান্না করতাম না, রান্নার পরে শুধু ভাবতাম যে এই বাসনটা আমি কখন মেজে তুলবো। খুব কষ্ট হতো বাসনটা মাজতে। তারপরে তো স্টোভ, গ্যাস মানে চলছে। আর এখন তো মানে জনতাও আছে আমার, আমি সব কিছুই তুলে রেখেছি একটু একটু করে। অনেক কষ্টে কিনেছিলাম জানো তো, জনতাটা কেনার একটা গল্প আছে। আমি একটা ঘর জমিয়েছিলাম, যখন ঘরটা জমিয়েছিলাম আমি ভেবেছিলাম একটা জনতা কিনবো। তারপরে যখন সেই ঘরটা ভাঙলাম আর কিছু টাকা দিয়ে, তারপরে আমি সেই জনতাটা কিনেছি। আর এই কড়াইটা দেখো একটু কালি আছে, ওই হাতল না কি বলে, হ্যান্ডেলের কাছটা, এই কালিগুলো কিন্তু কড়াইয়ের কোনো নোংরা না। ওটা যখন আমি কাঠে রান্না করতাম তখন আমি ওই কড়াইটা রান্না করতে করতে না ওখানে কালিটা পড়ে গেছে। কালিটা আমি কিছুতেই তুলতে পারিনি, এখনও ওই তারের জালিগুলো দিয়ে আমি মাজি কিন্তু ওঠে না। আর আজকে আমি কিন্তু পুরোটাই দিয়েছিলাম লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা বাটা দিয়ে। একটাও আমি সবুজ কালারের লঙ্কা দিইনি। আর নতুন আলু দিয়ে চিকেন কিন্তু খুব ভালোই লাগে খেতে। আলুগুলো আজ আমি ভেজে নিইনি, একটু কম তেলেই রান্না করছি। আর রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম দুজনে, মনে হলো যে একটু দুজনে বেরোই, সেই কারণেই একটু বেরিয়ে পড়েছিলাম। সকালে পরোটা নিয়ে এসেছিলো, জিলিপি আর আলুর দম, এটা খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম। আর সোনাইকে তো ক্লাসে ছেড়ে দিয়েছিলাম, ওর ছিল অ্যাবাকাস। আর এখানে দেখো লাল শাক ভাজা, মূলোর ঘন্ট, আর এই যে মাংসটা কিন্তু মশলা ভীষণ কম দিয়েছি। আর দেখো ফুলের বাগানটা দেখো কী দারুণ, এটা বাগান না, নার্সারি। আরও অনেক ফুল আছে, অনেক গাছ আছে। তোমাদের দেখাবো সময় করে একটা সময়, তোমরা দেখো, ভীষণ ভালো লাগে। ফুল দেখলে যে কোনো মানুষই একটু দাঁড়িয়ে যায়, যেমনটা আমি যে কোনো গাছ দেখলেই মনে হয় যেন দাঁড়িয়ে যাই। গাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু কী করবো বলো,